সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6 জুলাই রবিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এই দুটো শেয়ার কি বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে দুটো শেয়ার নিয়ে আলোচনা করব, এই দুটো শেয়ারের বর্তমান পজিশন যে অবস্থান আছে সেই অবস্থান থেকে কি সামনে বড় ধরনের চমক দেখাতে যাচ্ছে, এই শিরোনামে আমি প্রশ্নবোধক আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। তবে আলোচনার মানে এটা নয় যে এই দুটো শেয়ার বড় ধরনের চমক হতে যাচ্ছে, এটা আমি আপনাদেরকে বলছি। শুধুমাত্র প্রশ্নবোধক আলোচনা, সম্ভাবনাগুলোকে হাইলাইট করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা কিন্তু প্রথম যে শেয়ারটি সেটি হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। এই এশিয়াটিক ল্যাবরেটরিজ শেয়ারটি আমরা 29,69,000 ভলিউম নিয়ে 11,70,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 1 টাকা 10 পয়সা বেড়ে 40 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 2.82% ইনক্রিজ করেছে। প্রথমে আসি, শেয়ারটি কিন্তু টেকনিক্যালিভাবে স্ট্রং ফান্ডামেন্টাল অবস্থানে রয়েছে। দ্যাট মিনস শেয়ারটি আপট্রেন্ড পজিশনে এবং সুপার আপট্রেন্ড পজিশনে রয়েছে। ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি এই বিধায় এবং ট্রেন্ড ইজ ফ্রেন্ড বিধায়ও শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ড পজিশনে রয়েছে, ভালো পজিশনে রয়েছে। বর্তমানে পি রেশিও 17.259, ইপিএস 2 টাকা 28 পয়সা, ন্যাব 53 টাকা 71 পয়সা, ন্যাবের থেকে অনেক কম, 12,24,00,000 শেয়ার। বন্ধুরা, ইপিএসের গ্রোথ দারুণ বেড়েছে, 75 পয়সা, 72 পয়সা থেকে 75 পয়সা। ওভারঅল ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, অ্যাকসেপ্টেবল। আমরা শেয়ারটির এভারেজ প্রাইস যদি দেখি 300 দিনে 46 টাকা, সেই লেভেল থেকেও কিন্তু অনেক কম আছে এই শেয়ারটি। এশিয়াটিক ল্যাব এই শেয়ারটি আমরা যদি দেখি 29 জুলাই 37 টাকা নেমে গেছিল, তারও নিচে শেয়ারটি 3রা জুন 32 টাকা 80 পয়সা নেমে গেছিল। এরপর শেয়ারটি ভলিউম বৃদ্ধি প্লাস প্রাইস ইনক্রিজ করে 80 টাকা চলে এসেছে। এখন শেয়ারটি কিন্তু অলরেডি আমরা দেখছি প্রায় 20%-এর কাছাকাছি প্রাইস ইনক্রিজ করে ফেলেছে। তো বন্ধুরা, 20% নয়, আরও বেশি, প্রায় 30%-এর মতো প্রাইস অলরেডি ইনক্রিজ করে ফেলেছে। তো বন্ধুরা, এরপরও শেয়ারটি কিন্তু ব্যাপক ভলিউম বা আপলোডিং বা ডিস্ট্রিবিউশনের ভলিউম মতো দেখা যায় নাই। এখন আমাদেরকে দেখতে হবে যে সেহেতু পরপর 3 দিন ইনক্রিজ করেছে, এরপর আগামী দিনগুলোতে শেয়ারটি তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে কি না সেটাই আমাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে 41 টাকা। 41 টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না। যদি 41 টাকা 20 পয়সা উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বলা বাহুল্য বন্ধুরা, টেকনিক্যালিভাবে কিন্তু শেয়ারটি আপট্রেন্ড পজিশনে রয়েছে। এরপর বন্ধুরা, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এরপর আমাদের আজকের দ্বিতীয় শেয়ারটি, আলোচ্যকৃত শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব। দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হচ্ছে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স। বন্ধুরা দেখুন, এই শেয়ারটি 21,47,000 ভলিউম নিয়ে 4,23,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1 টাকা 20 পয়সা বেড়ে 6.45% ইনক্রিজ করে 19 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটি মিউচুয়াল ফান্ডের একটি শেয়ার। এই শেয়ারটির উল্লেখযোগ্য বিষয় হলো, আমরা শেয়ারটিকে অতীত হিস্ট্রিতে এই জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একটা ভালো অবস্থান অতীত হিস্ট্রিতে দেখতে পাই। এছাড়া শেয়ারটির ইপিএসের গ্রোথ, হিউজ গ্রোথ হয়েছে। অ্যানুয়ালে -3 টাকা 45 ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 68 পয়সা হয়ে যাওয়ার কারণে অসীম গ্রোথ তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে শেয়ারটির পি রেশিও কমে গেছে 7.28। ডিসেম্বর ক্লোজিং এই শেয়ারটির এই যে একটা বড় ধরনের
ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। 1760 পর্যন্ত লো নেমে গেছিল গত 22শে জুন, আমরা দেখি 1760 পর্যন্ত নেমে গেছিলো। তারপর শেয়ারটি প্রাইস ইনক্রিজের পাশাপাশি ভলিউম প্রাইস ইনক্রিজের পাশাপাশি একটা ভালো ট্রেন্ড তৈরি হয়েছে এবং টেকনিক্যালিভাবে শেয়ারটি আপ ট্রেন্ড পজিশন তৈরি হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি, এই মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড এভারেজ প্রাইস 331, সে লেভেল থেকে কিন্তু অনেক কম আছে। পি রেশিও 7.28, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএসের হিউজ গ্রোথ। মে মাসের হোল্ডিংয়ে ইনস্টিটিউট কর্তৃক ব্যাপক কমে যাওয়া ছিল, জুনের হোল্ডিং এখনও প্রকাশিত হয় নাই। তো বন্ধুরা, আমরা এই ফার্স্ট প্রাইম ফাইন্যান্স শেয়ারটির দেখুন গত 22শে জুন থেকে টানা ইনক্রিজ করে একদিন বাদে 19 টাকা 80 পয়সা, দ্যাট মিনস 2 টাকা 20 পয়সা অলরেডি ইনক্রিজ করেছে। গতদিন একটা বড় ভলিউম নিয়ে ক্লোজ হাই প্রাইজের থেকেও কমে ক্লোজ হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালু আগামীতে ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি না। সেক্ষেত্রে আমাদেরকে 21 টাকা 20 পয়সার উপরে নতুন ভ্যালু যদি ক্লোজ ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না, বা আমাদের আজকের শিরোনামের বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাবে না যদি সেই প্রাইসটি করে এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত প্রলুব্ধ বা নিরুৎসাহিত করার উদ্দেশ্য নয়, শুধু শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।